হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন উপরে একটা সিট, নিচে একটা সিট। আবার কোন কোন জায়গায় এটা নিচস্ব তিনটা বেড থাকে, আর এখানে হলো দুইটা সিট। উপরে যে লোকটা থাকে, এই লোকটা যদি নিচে আসতে চায় তাহলে তাকে কমপক্ষে 2 বছর অপেক্ষা করা লাগে এই নিচে আসার জন্য। আর উপরে থাকাটা কি সুবিধা, নিচে থাকাটা কি সুবিধা আপনাদেরকে দেখায়। নিচে যে লোকটা থাকে এটা সবচেয়ে বেশি সুযোগ সুবিধা বেশি। আপনি এই দরজাটা খুললেন, ডিউটি থেকে আসলেন, আসছে সাইরা কোনো কথা নাই, এভাবে শুয়ে গেলেন, যেভাবে দেখছেন এভাবে শুয়ে পড়লেন। রুমের ভিতরে যদি লাইটও জ্বালানো থাকে তাহলে পর্দাটা এভাবে রেখে দিয়ে আপনি শুয়ে গেলেন, কোনো সমস্যা হইতেছে না। এবং নিচে যদি আপনি থাকেন, দেখেন আপনার কাপড় চোপড় যেটি প্রতিদিন ব্যবহার করেন এই কাপড়গুলো রাখতে পারেন। এবং সাইডে অনেক সুযোগ সুবিধা থাকে। আবার অনেক সময় এখানে স্ট্যান্ড লাগায় মোবাইলও দেখা যায়। এই হইলো নিচে থাকার সুযোগ সুবিধাটা। আর উপরে থাকলে কি অসুবিধাটা হয় আপনি দেখেন, এই যে এই সিঁড়িটা উঠতে আপনার কষ্ট হয়, দেখেন এই দিকটা উঠাটা একটা বড় কষ্ট। উইটা আপনার এখানে শোয়া লাগে, ঠিক আছে। আর উপরে থাকলে কি মনে হয় জানেননি, যে রাত্রে যখন আপনি ঘুমাইবেন তখন মনে হয় যে কোন সময় পয়রা নিয়ে যায়। অনেক প্রবাসী বাইরে আছে, উপরে বেটা থাকতে গিয়ে সেটা রাত্রে নিচে পড়ে গেছে। এই জন্য এটা দেওয়া হয়েছে। আপনাদের উপরে থাকতে গিয়ে কি আপনি কোনো কিছু রাখতে পারতেছেন না, কাপড় চোপড় বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো আপনি রাখতে পারতেছেন না। তারপর দেখেন আবার এখান থেকে আপনি যদি নামতেও চান, নামাটাও একটা কষ্ট, দেখছেন অনেক কষ্ট, দেখছেন এটা একটা কষ্টের বিষয়। আর নিচে যদি থাকেন তাহলে আইসা সেরে শুয়ে পড়তে পারতেছেন। আর উপরে যে ব্যক্তিটা থাকে, আর উপরে যে ব্যক্তিটা থাকে সে সবসময় একটা মনের ভিতরে দোয়া করে, আল্লাহ নিচের লোকটা যে কখন দেশে ছুটিতে যাইব আমি যে নিচে নামতে পারি। এই দোয়াটা সবসময় করে। যারা উপরে থাকে তারা সবসময় এই দোয়াটা করেন। আরেকটা দেখায় আপনারা, দেখাইতেছি। যখন নিচের লোকগুলা ধরেন এখানে একটা টেবিল দিছে, এখানে বসে আপনি একটা আড্ডা মারতেছে, গল্প গুজব করতেছে। যে লোকটা উপরে থাকে অনেক সময় মনের আলিশে মন চলে যায় নিচে এসে সেরা সবার সাথে একটা গল্প গুজব করি। তো যারা প্রবাসে থাকে তারা একমাত্র বুঝতে পারবো যে উপরে থাকাটা কতটা কষ্ট এবং নিচে থাকাটা কষ্ট। যেমন এই ব্যাগটা দেখতেছেন, এই ব্যাগটার উপরে একটা লোক ছিল। যখন নিচের লোকটা ছুটিতে চলে গেছে, এখন সে বাড়িতে আছে, ওই যে আমার একটা ভিডিওতে আছে, বিয়ে করতে গেছে এই ব্যাগটার মধ্যে ছিল। তখন উপরের লোকটা নিচে এসে পড়ছে। যে দিন এই লোকটা নিচে আসে, ওর ভিতরে যে একটা অনুভূতিটা, খুশিটা আমরা দেখলাম, অনেক খুশি তার মনের মধ্যে যে অনেকদিন পরে সে নিচে আসতে পারতেছে। তো আমরা প্রবাসীরা এরকম ছোট্ট একটা রুমের মধ্যে অনেকগুলো লোক থাকি, এরকম বেড়ার মধ্যে শুইয়া টাকা পয়সা কামাই। আমরা টাকা কামানো যে বিদেশে বাড়িতে কতটা কষ্ট এটা একজন প্রবাসী বলতে পারবো। তো ভিডিওটা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।